জয় মা। শ্রী অরবিন্দ রচিত সাবিত্রী মহাকাব্যের দশম পর্বের প্রথম সর্গ, পৃষ্ঠা 650। সবই এখানে বৈপরীত্যের রহস্য। অন্ধকার হলো আলোকের আত্মগোপন কুহক, দুঃখ নিভৃত এক উল্লাসের করুণ মুখোশ, মৃত্যু হলো চিরন্তন জীবনের বাহন এক। মৃত্যু চলে আমাদের সঙ্গে সঙ্গে জীবনের পথে। শরীরের আরম্ভের অস্পষ্ট মূর্তি দর্শক শুধু, আর শেষ বিচার সে মানুষের ব্যর্থ কর্মাবলীর। কিন্তু অন্য অর্থ এক তার দ্বিমুখী রহস্যের। মৃত্যু হলো সোপান ধারা, দুয়ার এক, স্খলিত পদক্ষেপ। অন্তঃপুরুষ আত্মবলি যোগ্যতার করে চলে জন্ম হতে জন্মান্তরে। ধূসর পরাজয় এক গর্ভে ধারণ করে অন্তিম বিজয়। হলো সে কষাঘাত, যেন ধেয়ে নিয়ে চলে আমাদের মৃত্যুহীন পদে। নিশ্চেতন জগৎ হলো চিন্ময়ের সকৃত আবাস, চিরন্তন রাত্রি ছায়া চিরন্তন দিনের। রাত্রি আমাদের আরম্ভ নয়, নয় আমাদের পরিণতি। কৃষ্ণ মাতা তিনি, যার গর্ভে ছিলাম আমরা লুকিয়ে নির্বিঘ্নে। ত্রস্তে জেগে উঠতে তিনি দেননি আমাদের বিশ্ব বেদনার মাঝে। তার কাছে আমরা এসেছিলাম লোকোত্তর জ্যোতি হতে। জ্যোতি হতে আমাদের জীবন, জ্যোতির অভিমুখে চলি আমরা। এখানে মুখ নিঃসঙ্গ অন্ধকার আসনে, চিরন্তন নাস্তির বক্ষতলে সেই ক্ষীণ রশ্মিরেখার আশ্রয়ে জ্যোতি জয়ী হয়েছে এখনই। তার অস্ফুট অনুপ্রবেশ বিদ্ধ করে চলেছে অন্ধ বধির জড়পিণ্ডকে। প্রায় তা রূপান্তরিত হয়েছে প্রস্ফুরন্ত দৃষ্টিরূপে। অন্তরে যার নিবাস করে হিরণ্ময় সূর্যের প্রতিমা। এই সূর্যের মণ্ডল রয়েছে নাস্তির নয়নের মণিতারা হয়ে। সোনার বন্যে এলো চলে, দগ্ধ করে গেল রাত্রির হৃদয়। ধূমল মানস শূন্যতা স্বপ্ন দেখা শুরু করে। নিশ্চেতনা সচেতন হয়ে ওঠে। রাত্রি করে অনুভব, করে চিন্তা। আপন রাজ্যে একচ্ছত্র শূন্যতার মাঝে আক্রান্ত হয়ে ক্ষমাহীন অন্ধকার বিবর্ণ হয়ে যায়, ক্রমে যায় সরে। রেখে যায় শুধু কতিপয় কৃষ্ণ অবশেষ, কিরণ রেখায় যেন কলঙ্ক রূপে। জয় মা।